আসসালামু আলাইকুম দর্শক, আজকে আমি আপনাদের জন্য আরও একটা নতুন রেসিপি নিয়ে এসেছি। আজকে আমি বানাবো পায়েস। পায়েসটা বানানোর জন্য আমি এখানে দুধটা চুলার উপর বসিয়ে দিয়েছি। দুধটা কিছুক্ষণ জাল করে নেব, তারপরে চাউলটা ধুয়ে দুধের মধ্যে দিয়ে দিব। চাউলটা আমি ভালো করে ধুয়ে নিয়েছি। বড় থেকে ছোট সবাই খেতে অনেক পছন্দ করে। ঘন ঘন নাড়তে হবে, না হলে নিচে লেগে যাবে। এখানে কিছু দারচিনি দিব, এরপর কয়েকটা এলাচ দিয়ে দিব। এটা অনবরত নাড়তে হবে, না নাড়লে নিচে লেগে যাবে। দুধের পরিমাণটা যদি একটু বেশি দেওয়া যায় তাহলে অনেক মজা হয় খেতে। চাউলটা যখন সিদ্ধ হয়ে যাবে আমি তখন এখানে চিনি দিয়ে দিব। চাউলটা সিদ্ধ হওয়ার আগে যদি চিনি দিয়ে দিই তাহলে চাউলটা সিদ্ধ হবে না। চিনিটা দেওয়ার পরে নাড়তে হবে। এখন পুড়ে যাওয়ার আশঙ্কা বেশি থাকে, প্রায় হয়ে এসছে তো এখানে ঘন ঘন নাড়তে হবে। দেখতে পাচ্ছেন আমার পায়েসটা কত সুন্দর লাগছে দেখতে। এখানে আমি কিছু বাদাম অ্যাড করব। বাদামটা দিয়ে আমি আবার নাড়ব। চিনি দেওয়ার পরে নাড়াটা বন্ধ করা যাবে না, একভাবে নাড়তে হবে। আমি এখানে কিছু কিশমিশ অ্যাড করব। কিশমিশটা দিয়ে আমি আবার নেড়ে দিব সব একসাথে। খাঁটি দুধের পায়েসটা অনেক স্বাদের, অনেক মজার হয়। আমার পায়েসটা হয়ে গেছে, তো দেখতেই পাচ্ছেন কত সুন্দর হয়েছে। বাসায় সবাই ট্রাই করবেন আর আমার জন্য দোয়া করবেন, আমি যেন আরও বেশি বেশি ভিডিও আপনাদের সাথে শেয়ার করতে পারি। দেখতেই পাচ্ছেন কত সুন্দর লাগছে। লোভনীয় একটা খাবার, সবার পছন্দ হবে ইনশাল্লাহ।